1991 সালের 29 এপ্রিল, সময়টা রাত 9টা। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ রাত। প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আঘাত হানে চট্টগ্রামের উপকূলে। বাতাসের গতিবেগ ঘন্টায় প্রায় 2500 কিলোমিটার, সঙ্গে 20 থেকে 25 ফুট উঁচু জলোচ্ছ্বাস। এটি কক্সবাজার থেকে ভোলা পর্যন্ত উপকূল জুড়ে মৃত্যু ও ধ্বংসযজ্ঞের তাণ্ডব চালায়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় চট্টগ্রামের বাঁশখালী, কুতুবদিয়া, মহেশখালী, সন্দ্বীপ ও পটুয়াখালী উপকূলীয় অঞ্চল। শুধুমাত্র চট্টগ্রামের বাঁশখালীতেই প্রাণহানি হয় প্রায় 30,000 মানুষের। বন্দরনগরী চট্টগ্রামের হালিশহর, আগ্রাবাদ, কাঠঘর, বন্দর ও পতেঙ্গা এলাকাও তছনছ হয়ে যায়। বন্দর থেকে ছিটকে যায় নোঙর করা জাহাজ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নৌবাহিনীর বিভিন্ন স্থাপনা, ভেসে যায় নৌকা ও বিমান বাহিনীর অবকাঠামো, ক্ষতিগ্রস্ত হয় উড়োজাহাজ। জলোচ্ছ্বাসে অনেক সদস্য পরিবার সহ আটকা পড়েন, হারিয়ে ফেলেন প্রিয়জনকে। সেদিন রাত 10টার পর হঠাৎই 10 থেকে 25 ফুট উচ্চতায় সাগরের পানি লোকালয়ে ঢুকে পড়ে। এক রাতেই অসংখ্য মানুষ হারায় পরিবারের সদস্যদের। কেউ সন্তান, কেউ স্ত্রী, কেউ বা ভাই বোন হারিয়ে শোকের সাগরে ভাসেন। সরকারি হিসেবে সেই রাতে জীবন থেমে যায় প্রায় 1,38,000 মানুষের। নিখোঁজ হয় হাজার হাজার প্রাণ। গবাদি পশু, ঘরবাড়ি, স্কুল কলেজ কিছুই রক্ষা পায়নি। প্রায় 1 কোটি মানুষ আশ্রয়হীন হয়ে পড়ে। ত্রাণ ও উদ্ধার তৎপরতায় নেমে পড়েন সেনাবাহিনী, স্বেচ্ছাসেবক এবং আন্তর্জাতিক সংস্থা। কিন্তু এত বড় বিপর্যয়ের ক্ষত পূরণ করতে সময় লেগেছে বহু বছর। 34 বছর পেরিয়ে গেলেও সেই রাতের বিভীষিকা ভুলতে পারেননি উপকূলীয় অঞ্চলের মানুষ। ঘূর্ণিঝড়ের নাম শুনলেই আজও আতঙ্কে কেঁপে ওঠে বুক। সেই রাতে অনেকে আশ্রয়কেন্দ্রে যাননি, কেউ কেউ তথ্যও পাননি। মহাবিপদ সংকেত পেলেও অনেকে সচেতনতার অভাবে রয়ে যান নিজ ঘরে। তবে 29 এপ্রিলের এই ভয়াবহ অভিজ্ঞতা থেকেই শিক্ষা নিয়েছে বাংলাদেশ। এখন উপকূলে গড়ে তোলা হয়েছে হাজার হাজার সাইক্লোন শেল্টার, তৈরি হয়েছে দুর্যোগ প্রস্তুতি দল, রয়েছে আধুনিক আগাম সতর্ক ব্যবস্থা। বিশেষজ্ঞরা বলেছেন, আমরা এখন অনেক সচেতন, তবে ঝুঁকি কমাতে আরও প্রস্তুতি দরকার। 29 এপ্রিল শুধু একটি তারিখ নয়, এটি বাঙালির শোক, শিক্ষা ও সংগ্রামের প্রতীক। এদিন আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতির বিপরীতে লড়তে হলে চাই সচেতনতা, প্রস্তুতি এবং একতা।